টানা বৃষ্টির ফলে পাতিলঝাপ মাইসাগর ক্ষতিগ্রস্তের মুখে। আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাইসাগর, এটা পাতিলঝাপ বাজারের। তো এখানে টানা বৃষ্টির ফলে ভেঙে গেছে। এটা কালীগঙ্গা নদী। তো এখান দিয়ে বাজারের ঢল আছে, এই ঢলগুলা এখান থেকে বের হয়ে এখানে এই ক্ষতিগ্রস্তটি এখানে হয়েছে। তো এখন কথা বলবো বাজার কমিটির সহসভাপতি সাইফুল ইসলাম চূন্য মাতবর। আসসালামু আলাইকুম। এই যে আপনাদের এখানে এত বড় একটা ক্ষতি হয়ে গেল বৃষ্টির কারণে, তো এই নিয়ে আপনাদের প্রতিক্রিয়াটা জানান। প্রতিক্রিয়া আসলে এই কয়েকদিনের টানা বৃষ্টিতে আমাদের পাতিলঝাপ হাট বাজারের যে মাইসা গড়টা আছে, এই গড়টার যে ক্ষতি হয়েছে সেটা আপনারা দেখতেছেন। মাইসা গড়টা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখন আমার মনে হয় আর দুই চার দিন যদি এইভাবে জল হয় তাহলে নদীর গর্ভে এই মাইসা গড়টা বিলীন হয়ে যাবে। তো আমাদের সরকারের কাছে একটা খুবই জোরালো আবেদন, এই মাইসাগড্ডা রক্ষার্থে এবং বাজারের একাংশ রক্ষার্থে যেন আশু পদক্ষেপ নেওয়া হয়। কারণ আমরা এই আপনারা দেখেন এই যে নদীর গর্ভে অলরেডি মাইসাগরের অনেক অংশই চলে গেছে, একটা পজিশনের খুঁটি সহ সব চলে গেছে। তারপরে আমরা যে পাইপ দিয়েছিলাম পাইপগুলিও ভাঙ্গিয়া গেছে, এই যে পানি যাওয়ার কোনো কায়দা নাই। এখন আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের ইউনো মহোদয় এবং মাননীয় সংসদ সদস্য ঢাকা 1 আসন খন্দকার আবু আশফাক সাহেবের কাছেও আমাদের একটাই আবেদন, ওনারা যেন অতি সত্বর এই মাইসাগর রক্ষার্থে আশু কোনো পদক্ষেপ গ্রহণ করেন। আমাদের এটা এই হাট বাজার কমিটির পক্ষ থেকে জোরালো দাবি এবং আমরা এটা প্রত্যাশা করি। আমরা বিভিন্ন সময় এই আমাদের যে গরুর হাট আছে এখান থেকে আমরা বেশ কিছু টাকা দিয়ে থাকি সরকারের কোষাগারে। আনুমানিক 13,75,000 টাকা এবছর আমরা গরুর হাটে দিছি। তো হাট বাজার থেকেও বেশ কিছু টাকা আমরা দিয়েছি, খেয়াঘাট থেকেও আমরা বেশ কিছু টাকা দিয়েছি। তো আমরা সে লক্ষ্যে আশা করি যে সরকার আমাদের এই মাইসাগরটি রক্ষার্থে শুভ দৃষ্টি দিবেন, এইটাই আমাদের কামনা।